হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। হ্যাঁ, উঠেছি অনেকক্ষণ, যেরকম সময় উঠি রোজ সেরকম সময় উঠেছি। উঠে ফুল তুলেছি, তুলে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে ফুল তুলে চাটা করে চা খেয়ে রুমে এলাম। এবার বিছানা গোছাবো। বিছানার অবস্থা খারাপ আছে। বিছানাটা গুছিয়ে এই বসবো, তারপরে কাজ করে দিয়ে গেলে তারপরে আমার কাজ শুরু হবে। আগে পর্দাগুলো সরিয়ে দিই, ওপাশে পর্দাটা সরাতে হবে। সকালেই গরম, সকাল থেকেই গরম, কি অবস্থা বলো তো। ফোনটা এখন চার্জে বসাবো, ফোনটা চার্জ হোক ততক্ষণ আমি বিছানা গোছাই, আবার পরে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? আজকে দুপুরবেলা খাওয়ার জন্য সেরকম রান্না বান্না নেই, রাত্রিরে খাওয়ার জন্য কি করি দেখতে হবে। তবে দুপুরবেলা খাওয়ার জন্য রান্না বান্না নেই বলতে কোনো জায়গায় ইনভাইট আছে সেরকম কিন্তু নয়। দুপুরবেলা কি খাবো আজকে তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? আজকে মোটামুটি রান্নার চাপ অনেক কম। এই গরমে রান্নার চাপ কম হলে কতটা সুবিধা হয়, তাই না? এই দেখো, সেদিনে কত পোড়ালাম, আবার এত জমে গেছে। চলো এগুলো পুড়িয়ে দিই আজকে আবার। এত প্লাস্টিক জমে যায় কি বলবো। রাত্রির জন্য ভাবছি ছোলার ডাল করে রেখে দেব, ছোলার ডাল আর রুটি। চলো এটা সেদ্ধ করতে দিই ধুয়ে। জন্য ছোলার ডালের জন্য মশলাটা কষাচ্ছি। মশলাটা কষানোর সময় একটুখানি কাসুরি মেথি দেব। এটা হচ্ছে 2 হাতে করে ঘষে একটু দিয়ে দেব, টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম, দেখো, দিয়ে এটা একটু কষাবো। এদিকে ছোলা ডালটা সিটি পড়ছে, এদিকে ছোলার ডালটা হচ্ছে, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। এটা ছানা করে নেব, আজকে রাত্রিরে দুধ খাবে না কেউ বলছে, তাই জন্য এই দুধটা ছানা করে নেব। লেবু কেটে নিয়েছি। লেবু দিয়ে ছানা করলে সেই ছানাটা বেশ খেতে ভালো লাগে, একটা লেবু লেবু স্মেল ছাড়ে না, খুব ভালো লাগে। এমনি ভিনিগার দিয়ে ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। জানলা দিয়ে কেমন রোদ এসেছে দেখো। সামনে একটা গাছ আছে, সেই গাছটা কেটে দিলে আরও রোদ আসবে। সামনে একটা কলা গাছ আছে, কলা গাছটা ভালো কলা গাছ নয়, ওটা কেটে দেওয়া দিলে আর রান্নাঘরটা প্রচুর আলো আসবে, প্রচুর রোদ আসে। একটা লেবু দিয়েছি, একটা লেবুতে কাটে কি দেখি ছানাটা। একটা লেবুতেই কেটে গেছে দুধটা, এটা এবার ছেঁকে নেব। আজকে তো আর বেশি কিছু কাজ নেই আমার রান্নার দিকে। ছানাটা রেডি হয়ে গেছে, এটা রাত্রিরে খাওয়ার জন্য আর কি। আজকে ছাতু খাবো, তাই ছাতুটা একটু গুলিয়ে দিচ্ছি। কিছু দিইনি, বিট লবণ আর ছাতু, আর কিছু দেব না। আর একটু ঠান্ডা জলে ঠান্ডা গরম মিশিয়ে জল দিয়েছি। এই স্নান করে এলাম। স্নান করার আগে আজকে দুপুরে খাওয়ার জন্য রান্না ছিল না বলে বসে বসে সময়টা কাটাইনি।
ঘরের যেখানে যেখানে অপরিষ্কার ছিল, এলোমেলো ছিল, সব গুছিয়ে রাখলাম, একটু ঝুলটুলগুলো ঝেড়ে দিলাম। এইসব কাজগুলো করছিলাম, করে এই স্নান করে এলাম, স্নান করে পুজো করতে যাব। এই তো চলছে এভাবেই। চলো। হ্যাঁ, ঠাকুরের বাসনগুলো একটু নোংরা হয়েছে। আমি কিভাবে ঠাকুরের বাসন পরিষ্কার করি, মানে এক নিমেষে পরিষ্কার হয়ে যাবে যাকে বলে, সেটা তোমাদের আজকে দেখাবো। তেঁতুল দিয়ে তো সবাই পরিষ্কার করে, তেঁতুল দিয়ে পরিষ্কার করলে তো মানে ঘষে 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 তখন পরিষ্কারটা হয়, কিন্তু এইভাবে করে একবার দেখো। এতে জল আর ভিনিগার নিয়ে নিলাম, যেটা রান্নার কাজে লাগে ভিনিগার, মানে নতুন আনিয়েছিলাম ঠাকুরের বাসন পরিষ্কার করার জন্য। এই ভিনিগার আর জলেতে বাসনটা একটা রাতের জন্য ছেড়ে দেব, পরের দিন সকালবেলা শুধু একটুখানি মেজে নিলেই ঝকঝক করবে বাসন। আজকে তোমাদেরকে ভিজিয়ে রাখাটা দেখালাম, কালকের ব্লগে তোমরা পরিষ্কার একটা বাসন দেখতে পাবে। শুধু ভিজিয়ে এরম করে ফেলে রাখা সারা রাত ধরে, ব্যাস তাতেই হয়ে যাবে। তোমরা কালকে দেখতে পাবে, ঠিক আছে? আমি আজকে সারা রাত ভিজিয়ে রাখবো। এই পুজো করলাম, পুজো টুজো করে এবারে সব ভিজিয়ে রাখলাম, এবার কালকে সকালবেলা মাজবো, মানে একটুখানি জাস্ট মেজে নিলেই হয়ে যাবে পরিষ্কার। এই বসে বসে এখন হাওয়া খাচ্ছি। আজকে রান্না ছিল না ঠিকই, কিন্তু এদিক ওদিক কাজ করতে গিয়ে বেশ ভালোই কষ্ট হয়ে গেছে। মানে রান্না বান্না যেদিনকে থাকে না, একটু ঘর দর পরিষ্কার করে নেওয়াই ভালো, তাই না? একসঙ্গে সব কিছু কাজ হয় না। যেদিন রান্না থাকবে সেদিনকে শুধু রান্না টান্না এইসব দিকে কাজ, যেদিনকে রান্না থাকবে না অন্যান্য কাজগুলো সেরে নেওয়াই ভালো। এই বসে আছি, একটু গান টান শুনছি আর কি। একটু পরে আবার খেতে যাব। আজকে তো আবার কি খাবো দুপুরবেলা দেখি, তোমাদেরকেও দেখাবো। মানে শরীর ঠান্ডা করা খাবার, এত করে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা। এই হচ্ছে আমাদের আজকে লোভনীয় লাঞ্চ মেনু। কার কার দেখে জিভে জল আসছে একটু বলো। এই গরমে শরীর ঠান্ডা করা একটা খাবার, দারুণ মেনু আজকে। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ডিম ভাজা, আলুর চোখা আর চপ। এই লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া মিটলো। এই এবার একটু শোবো। আজকে তো পান্তা খেয়েছি, মানে ঘুম হবেই হবে। দেখা যাক, বিকালে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। পান্তা খেয়ে ভালোই ঘুম দিলাম একটা, মুখটা দেখে বুঝতেই পারছো ভালোই ঘুম থেকে উঠলাম একটা। পান্তা এমনিই তো ঘুমাই রোজ দুপুরবেলা, আর পান্তা খেয়েছি মানে তো ঘুমাবোই। চলো উঠি এবার, উঠে চাটা করব, চা রুটি বাসন গোছানো জামা কাপড় তোলা এগুলো করব। চলো। হ্যাঁ, এই গরম যা পড়েছে না, ওই ভাত ডাল সবজি মাছ ডিম মাংস বাদ দিয়ে শুধু পান্তা খেতেই ইচ্ছা করে, মানে ওইসব আর কিছু খেতে ইচ্ছা করে না। আজ যে পান্তাটা খেলাম না, দারুণ লাগলো, মানে অমৃত যাকে বলে। এই রুটি করলাম টঙে খোপা করে দিয়ে, যা গরম। আর আমাদের কি বলতো, যত গরমই হোক রাত্রির বেলা রুটি ছাড়া কেউ ভাত খাবে না। আমারও তাই, আমার ভালো লাগে না রাত্রিরে ভাত খেতে,
ভাত এই একবেলাই ঠিক আছে, যে এত গরম বলে রাত্রেও ভাত খাবো সেরকম কিন্তু নয়, কেউই ভালোবাসি না আমরা। এই রুটি করলাম, রুটি করে সেই জামা কাপড়গুলো তুলবো। এখনো কত রোদ দেখেছো। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে মুখটা একটু ধুয়ে আসি, যা গরম হচ্ছে। বোতলগুলো সব খালি হয়ে গেছে, জল ভরে সব ফ্রিজে ঢোকাই। এখন তো শুধু ফ্রিজের জল ছাড়া কিছুই ভালো লাগছে না, তবে ফ্রিজ থেকে সরাসরি বের করে খাই না, একটু মিশিয়ে খাই, তা নাহলেই তো শরীর খারাপ করে যাবে। চলো বোতলগুলো ভরে নিই। হ্যাঁ, ট্যাঙ্কের জল এতটাই গরম যে হাত দেওয়া যাচ্ছে না, মুখ ধোয়া তো দূরের কথা। তাই ফ্রিজ থেকে জল বের করে ট্যাঙ্কের জলের সাথে মিশিয়ে মুখটা ধুলাম। ভাবো তাহলে কি অবস্থা। চলো ফ্রেন্ডস, এবার ডিনার করব। ডিনারটা এবার করে নিই, চলো খেয়ে নিই। হ্যাঁ, রান্নাঘরে চলে এলাম, তরকারিটা গরম করছি। আর রান্নাঘরের সামনে এই জানালাটা দিয়ে বেশ সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। চলো তরকারিটা গরম করি। ডিনারে রুটি, ছোলার ডাল, ছানা আর পেঁয়াজ। ওকে ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চলো কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সঙ্গে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো।